আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। চলে আসলাম অবশেষে তোমাদের মাঝে ৭৪ নাম্বার ভ্লগ নিয়ে। কেউ কি বুঝতে পারছো? আমরা সেই ১ থেকে ৭৪ নম্বর ব্লগে কিন্তু চলেই আসলাম। সো দেখতেই পাচ্ছ রীতিমতো কিন্তু আমাদের ওই যে একই মতো কিন্তু যে লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে হতে, যেহেতু ঘুমাইতে লেট হচ্ছে তাই উঠতেও লেট হয়ে গেছে। এখন কিন্তু আমরা প্রায় উঠে কিন্তু জোহরের নামাজটি পড়ে নিলাম। এখন কিন্তু আমরা একটু পড়তে বসবো, কেননা তোমাদের কিন্তু গতকালকে জানানো হয়েছে যে আমাদের একটু পড়তে বসা লাগবে। কেননা অনেকদিন গ্যাপ হয়ে গেছে, আজকে না বসলে আর কোনোদিনও এরকম বসা হবে না, কেননা এই গতিটা আবার ধরে ফেলতে হবে আগের মতো। এবং আমাদের কিন্তু নাস্তা খাওয়া হয় না, যেহেতু লেট করে উঠেছে। উঠে আগে গোসল ফ্রেশন আপ হয়ে আমরা কিন্তু নামাজটা পড়ে নিয়েছি। তো চলো আমরা নাস্তা করে একটু দুপুরে খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়া বলে মানে পড়ালেখা করে একটু দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। চলো। A few moments later. সো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পড়াশোনা শেষ এবং দুপুরের খাওয়া দাওয়া সব সেরে ফেলছে। এখন আমরা একটু বাইরে যাবো। এখন কিন্তু প্রায় মাগরিবের বর্তমান মাগরিবের সময় হয়ে গেছে, সন্ধ্যার টাইম হয়ে গেছে, পড়তে পড়তে অনেক সময় লেগে গেল। তো যাই হোক, তো চলো আমরা একটু এখন বাইরে চলে যাচ্ছি যে কোনো একটা কাজে। চলো কাজটি শেষ করে তোমাদের মাঝে আবার আসি। চলো। তো যেমনটা দেখতে পেরেছিলাম আমি কিন্তু বের হয়ে যাচ্ছিলাম। বের হওয়ার সময় আম্মু ডাক দিয়ে বললো যে একটু চিনি নিয়ে আসতে। তো চলো আগে সর্বোপরি কাজটা এটাই করি, আমরা চলে যাই একটু হাতির পুলে, যেহেতু বের হয়েছি একটু হাঁটাহাঁটি হবে, হাতির পুলে যাই আমরা চিনি কিনে নিয়ে আসি। চলো চলো। আমরা দেখতে পাচ্ছি হাতির পুলে কিন্তু চলে এসেছিলাম। হাতির পুলে কিন্তু আসা হয় কিন্তু অনেক আগে, এইখান থেকে মানে ৪-৫ বছর আগে আমরা একটি দোকান থেকে সদাইপাতি কিনতাম, আব্বু আমরা আমার বড় ভাই। সেখানে আর কেন জানি যাওয়া হয় না, মানে সময়ের অভাবে বা কেন জানি সামহাও যাওয়া হয় না। কিন্তু আজকে অনেক দিন পর, আজ থেকে ৫ থেকে ৬ বছর পর কিন্তু সেখান থেকে দেখতে পারতেছো চিনি কিন্তু কিনে নিয়েছি। ওনার সঙ্গে আসলে অনেক দিন পর দেখা হলো। সে প্রথম চিনতে পারে না, কিন্তু আমরা জোড়া ভাই এবং আমাদের সাইকেল ছিল একটা, মানে সিগনেচার করা সাইকেল, আমাদের লাল সাইকেল ছোট, সেটা কথা বলার পরপরই সে চিনে গেল। আব্বুর কথা, আমার বড় ভাইয়ের কথা জিজ্ঞাসা করলো এবং চিনি টিনি কিনে নিলাম। তো চলো, এবং আসলে আজকে বাসা থেকে বের হওয়ার মানে হলো রিফ্রেশ হওয়ার জন্য। এবং আজকে আসলে এরকম কোনো আহামরি কাজটা নাই, ওরকম যা আসছিল মোটামুটি সেরে ফেলছি আমরা। চলো, দেখতে পাচ্ছি সামনে একটু ফুচকা ভেলপুরি আছে, সেগুলো একটু খাওয়া যাক। এই একটু সামনে আবার দেখলাম চিতই পিঠার দোকান টোকান আছে, সেখান থেকে আপুর জন্য চিতই পিঠা নিয়ে যাওয়া হবে। চলো চলো। এখানে কিন্তু আরো দোকানও ছিল, দেখতে পাচ্ছ সিদ্ধ ডিমের দোকান ছিল এবং এর সামনে মোমোর দোকানও ছিল এবং এর সামনে স্পেশাল ফুচকার দোকানও ছিল এবং এর সামনে মাটির দোকান পাটের কি দোকানও ছিল, ঠেলা গাড়ি। সো যেমনটা দেখতে পারলাম আমরা হাতির পুলে গেছিলাম, ওখানে দেখলাম ফুচকা টুচকা আছে এবং অনেক ধরনের খাবার ছিল। আমরা ফুচকাটা খেলাম আর কিছুই খাই না, এরকম ভালো লাগতেছিল না। ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, যে বানাইছর ব্যবহারটা ভালো ছিল। এবং আমরা কিন্তু এখন মোটামুটি কি আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু পরিবাগে, কেননা আমাদের একটা ফ্রেন্ড আসার কথা। আমাদের আসলে ফ্রেন্ডদের সঙ্গে আসলে একটু বেশি গ্যাপ হয়ে গেছে, তার জন্য আর কি আমরা কিছুদিন পর পর আর কি একজন আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আর কি বাসা থেকে বেরোই। যেমনটা দেখতে পাচ্ছ ওর আসার কথা, দেখি উই আসে নাকি, যেমনটা তোমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছো একজনের কিন্তু আসার কথা ছিল কিন্তু লম্ফট আসে নাই। তো চলো দেখি আজকে আসে কি। চলো আসলে দেখা যাক আসে কি আসে। চল। তো যেমনটা দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু পরিবাগে, এবং এই পরিবাগ নিয়ে কিন্তু তোমাদের কাছে আগে ভিডিও দিয়েছি। সো এটা নিয়ে আর বেশি বলে কোনো লাভ নেই। তো চলো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তার জন্য, সে দেখি আসে কিনা। চলো।
A few moments later. দেখতে পাচ্ছ আমরা কিন্তু বসে আছি, আসলে এই জায়গাটার পরিবেশটা এত সুন্দর এবং আসলে এই জায়গাটায় কেউই আসলে ওরকমটা আসলে সব নিরিবিলি, গাড়ি ঘোড়া চলে কিন্তু কিছুই সংগত। এবং আমাদের ফ্রেন্ডটা কিন্তু চলে এসেছে এবং আসার পর কিন্তু সে কিন্তু আমাদের সঙ্গে আছে, কিন্তু সে আসলে ক্যামেরার সামনে আসতে আসলে শাই ফিল করে, কেননা তার আসলে লজ্জা লাগে। মৃদুল তো বললোই সে আর কি আমাদের ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, সে আমাদের পাশেই আছে। এবং তারা আমরা অনেক জোর জবরদস্তি করলাম যে আয় কিছু হবে না, কিন্তু তারপর একটা সাহিত্য থাকে, তোমরা সবাই বুঝো। সো তোর অনেক থ্যাংক ইউ যে তুই আসছো। আসলে এর আগের বার তো আসলে ওই ছিল, কিন্তু যেটা আসলে তোমাদের বলতে চাই নাই, কিন্তু আসলে এই লং ফুটে ছিল, কিন্তু আসলে ওই দিন আসে নাই, কিন্তু আজকে আসতে পারছে। তোরা আসলে অসংখ্য ধন্যবাদ তোকে। তো আসলে দেখতে তো পারলাম আর অনেক কিছু আসলে বসলাম, হ্যাঁ অনেক কিছু তো দেখছিলাম যে আসলে ওরা ফোন দিয়ে আসলে অনেক বকাবকি করছিল, কিন্তু আসলে ও তো একটু সমস্যা পড়ে গিয়েছিল। কিন্তু যাই হোক অনেক কিন্তু আমরা কথা বললাম, এখন আমাদের চলে যাওয়ার পালা হয়ে গেছে, প্রায় 30-45 মিনিট ধরে কথাই বললাম আমরা তিনজন বন্ধু মিলে। তো চলো বাসায় চলে যাব, কিন্তু বাসায় চলে যাওয়ার আগে আমরা একটু ঘোরাফেরা করব। এবং আসলে তো দেখতে তো পারলাম, মানে গত পরশু তো ঢাকার বাইরে থেকে আসলাম আমরা, এবং কালকে ওরকম শুক্রবারে কোনো বেড হতে পারি নিয়ে ঘুমাইলাম, এবং দিন শেষে কি না কি করলাম, বাইরে গেলাম একটু ফুপ্পাকে দেখতে গেলাম। তো আজকে একটু ঘোরাফেরা করবো, এবং আসলে মানুষের জীবনে তো ঘোরা দরকার, সেটা তো আশা করি তোমরা সকলেই বুঝো। এটাই আসলে যারা ঘোরাফেরা করে না তারা আসলে তোমরা মানে একটা থাকে না, যারা বাসায় বন্দি থাকে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, কেননা ঘোরাফেরা হচ্ছে মানুষের জন্য খুবই উপকার এবং খুবই দরকারি একটা জিনিস, কেননা এটা করলে মানুষের মাইন্ড ফ্রেশ হয়, যেটা আমরা এখন করছি। কি ক্যামেরার বাইরে থেকে কিছু বলবি? কিছু বলবি না? আরে এখনো লজ্জা পায়, বুঝতে লিটারালি। যাই হোক চলো কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করব, ঘুরে আবার বাসায় চলে যাব, কেননা আমাদের সবারই শেষ ডেস্টিনেশন হয় কিন্তু কি বাসা। চলো। সো যেমনটা তো দেখতেই পারলো আজকে ভিডিওটা, তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আজকের ব্লগটিতে আমরা যা যা হয়েছে, আসলে অ্যাকচুয়াল জীবনে আমাদের যা হয়েছে তাই আমরা তোমাদের দেখানোর চেষ্টা করি। এবং আসলে আজকে কোনো স্পেশাল কিছু ছিল না, তাও আর কি যেটুক পারছি বা যতটুকু আমরা করলাম তাই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবং আজকের হোলডেতে তোমরা দেখলে তেমন কিছু আমরা মানে নতুন কিছু করতে পারিনি, কেননা ডেলি লাইফে যা হয় তাই দেখাইছি। মাঝখান দেখালি আমাদের একটা জিনিস হয়েছিল, আমাদের ফ্রেন্ডের সাথে দেখা করা। সো দেখতেই তো পারলাম যে সকাল থেকে উঠে আমরা এরকম কোনো কিছু পড়তে বসেছিলাম, পড়ার পর আমরা একটু বাইরে গেলাম, বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম, একটু বাজারে গেলাম, সেখান থেকে ফুচকা টুচকা খেলাম এবং একটা অনেক অতীতকালের একটু বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ করে গল্প গুজব করলাম। এরপর একটু ঘুরে ফিরে করে কিন্তু বাসায় চলে আসি এবং আমরা কিন্তু তোমার ব্যায়াম করে ফেলি। ব্যায়াম করে দেখতে পাচ্ছ গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়া সেরে নিই। এবং আজকে আগস্ট মাসের 2 তারিখ পরে গিয়েছে, কিন্তু আজকে থেকে প্রায় 2 মাস আগে, মানে এরকম 2 মাস প্রায় আজকে 60 থেকে 62 দিন হয়ে গেছে আমাদের আসলে রাত্রে প্রতিদিন দেরি করে ঘুমানো হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ঘুমানো যায়, কিন্তু পারছি না। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।